প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের খেলাধুলা বিষয়ক নতুন আয়োজন লেটস প্লে অনুষ্ঠানে। খেলাধুলা আমরা সবাই ভালোবাসি, কারণ খেলা মনকে যেমন প্রফুল্ল রাখে তেমন শরীরকে সুস্থ রাখে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের জনপ্রিয় সব খেলার খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্যাডমিন্টন খেলার খুঁটিনাটি সব বিষয়। আজকে আমাদের সাথে এই বিষয়ে সংযুক্ত থাকবেন একজন বিশেষজ্ঞ কোচ, একজন বিশেষজ্ঞ প্লেয়ার, যিনি আমাদেরকে একদম বিগিনারদের জন্য, যারা খেলাধুলা শুরু করতে চান, খেলাধুলার খুঁটিনাটি জিনিস জানতে চান, তাদেরকে জানাবেন ব্যাডমিন্টনের সব খুঁটিনাটি বিষয়। সামনে আসছে শীত মৌসুম, সেই শীত মৌসুমে সবাই কিন্তু ব্যাডমিন্টন নিয়ে একদমই পাগল প্রায় হয়ে ওঠেন। সব পাড়া মহল্লায় জমে ওঠে ব্যাডমিন্টন খেলা। সেই ব্যাডমিন্টন খেলার সঠিক উপায় এবং কিভাবে খেলতে হয় সেই বিষয়ে আমরা আজকে জানবো। তো দর্শক, আজকে লেটস প্লে অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা জানবো ব্যাডমিন্টন নিয়ে, এবং ব্যাডমিন্টনের বিষয়টি জানার জন্য আমরা সংযুক্ত হয়েছি দুলাল ব্যাডমিন্টন একাডেমির কোচ এবং 3 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং সাউথ এশিয়ান গেমসে যিনি বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন, সেই জামিল আহমদ দুলালের কাছে। দুলাল ভাই, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কোন ধরনের জিনিসগুলো শিখবো? অ্যাকচুয়ালি আমরা ব্যাডমিন্টন সারা বছরই খেলি। অনেকে মনে করে ব্যাডমিন্টন খেলাটা শীতের খেলা, যারা রেগুলার খেলে না। যারা প্রফেশনালি খেলে, টপ লেভেলই খেলে, দেশের জন্য রিপ্রেজেন্টেটিভ করে, সারা বছরই খেলে থাকে। ব্যাডমিন্টন খেলার একটা বেসিক নিয়ম আছে, যারা খেলে আউটডোরে খেলে তারা বেসিক নিয়মটা সঠিকভাবে জানে না। তো আজকে আমরা দর্শকের মধ্যে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি বেসিকটা তুলে ধরার জন্য চেষ্টা করব। মূলত আমরা র্যাকেট বা ফুটওয়ার্ক যেটা বলে, যে আমরা ফুটওয়ার্কে কোন বলে কোনভাবে কী খেলবো, কোন বলে কোন দিকে যাব, এইগুলোই আমি মূলত আজকে দর্শককে তুলে ধরবো। প্রিয় দর্শক, আজকে আমরা মূলত র্যাকেট কীভাবে ধরতে হয় বিগিনারদের জন্য সেটা আমি মূলত তুলে ধরবো। র্যাকেটটা ধরি এইভাবে, এটা হলো কি রং। আমরা র্যাকেটটা ধরবো 20, আমরা র্যাকেট ধরবো 20 ধরার পরে যে এইভাবে হয়, দেখবেন আপনি হাতে ধরার পরে বিটা দেখা যাবে 20। তারপরে আমরা অনেকে স্ম্যাশ মারি, যে কোনো এই জায়গায় ধরে অ্যাকুরেটলি স্ম্যাশ মারা যায় না। আমরা র্যাকেটটা ধরবো পিছনে, ঠিক এই জায়গাটা পিছনে ধরে আমরা স্ম্যাশ মারবো। দেখেন আমি হাত ধরার পরে আমার হাতটা অটোমেটিকলি বি শেপে চলে আসছে। আমি হাতটা ধরার পরে অটোমেটিকলি আমার বি শেপটা চলে আসছে। তারপরে আমি যখন সার্ভিস করব তখন র্যাকেটটা আমি সামনে এসে ধরে এই জায়গায় ধরে আমি সার্ভিসটা করবো, ঠিক এই জায়গায়। দেখেন আমার অটোমেটিকলি হাতটা এখান থেকে এখানে চলে আসছে। আমার হাতটা কী হয়েছে, এখান থেকে এখানে চলে আসছে। এবার আমি যখন র্যাকেটটার পিছনে যাব, দেখেন আমি পিছনে নিয়ে আসবো, পিছনের বল খেলতে গেলে আমি পিছনে নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমরা মূলত ব্যাডমিন্টন খেলে থাকি, কিন্তু আমরা অনেকেই ব্যাডমিন্টনের সিস্টেমটা জানি না, কোর্টের সিস্টেমটা জানি না। আমরা বিগিনারদের জন্য প্রথমেই আমাদের মূল কথাটা হলো গিয়ে ফুটওয়ার্ক ছাড়া আমাদের ব্যাডমিন্টন খেলার কোনো প্রসঙ্গ আসে না। ফুটওয়ার্কটা যেন আমাদের বেসিকে, যেমন আপনার লেখাপড়ায় ABCD বলতে পারেন, ঠিক আমাদের ব্যাডমিন্টনের খেলাটাই ঠিক আপনার ফুটওয়ার্কটা হলো কি আমাদের মেইন ভরসা এবং মূল ব্যাডমিন্টন খেলার মূল পার্টটা যেটা বলতে পারেন। আমরা ফুটওয়ার্কে আমরা 6 পয়েন্টটা প্রথম দিয়ে শুরু করি। আপনার একদম বিগিনারদের জন্য আমরা 6 পয়েন্টটা শুরু করি। মাঠের 1, 2, 3, 4, 6 আমরা বিভিন্নভাবে মাঠটাকে ভাগ করি। যখন আমরা এটা একটু অ্যাডভান্স হয় তখন আমরা এটাকে 8 পয়েন্টে নেই। বিগিনাররা যখন আপনার কোর্ট 6 পয়েন্টটা একটু ভালোভাবে করে প্রপারলি শিখে পড়লে আমরা ওইটাকে 8 পয়েন্টে নিয়ে সমাধান করি, যে আরও বাড়াই বিভিন্ন স্কিলে আমরা এই ফুটওয়ার্কটাই হলো কি মেইন খেলাটার মূল কথা হলো গিয়ে আপনার ব্যাডমিন্টন খেলতে গেলে ফুটওয়ার্কটা প্রথমেই লাগবেই আপনাকে। আমি এখন আপনাদের 6 পয়েন্টটা কীভাবে করতে হয় মাঠে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের বিগিনারদের জন্য। আমরা মাঠে আপনাদের বোঝার জন্য 6টা শাটল রেখেছি, যে 6টা এই যে আপনার এই পাশে হলো গিয়ে আপনার পয়েন্ট 1, যেটাকে আমরা বিগিনারদের বলে থাকি কোর্টের যে পয়েন্ট 1, এটা কোর্টের 1। এই পাশটা হলো গিয়ে আপনার কোর্টের 2, এই যে আমি করকটা রেখেছি একটা, দেখেন এই পাশটা হলো গিয়ে আমরা সাধারণত বলে থাকি কোর্টের 2 সাইড। এইটা আপনার এটা হলো গিয়ে আপনার কোর্টের 3, এটা হলো গিয়ে পয়েন্ট 3। এই পাশটা হলো গিয়ে আপনার আমরা কোর্টে সাধারণত পয়েন্ট 3 বলে থাকি। এটা হলো গিয়ে আপনার এই বাম পাশটা হলো গিয়ে আপনার পয়েন্ট 4, যেটা আমাদের ব্যাডমিন্টনের ভাষায় এটাকে আমরা 4 বলে থাকি। আবার ব্যাডমিন্টনের ভাষায় এই কর্নারটাকে আমরা 5 বলি, এটা 5, এটাকে 5 বলা হয়। এই পাশটা হলো গিয়ে আপনার 6। এখন আমাদেরকে ব্যাডমিন্টনের ভাষায় আমাদের বেসমেন্ট এটাকে বলে বেস, 0 পয়েন্ট। এখান থেকে আমরা সব জায়গায় দিয়ে থাকি 1, 2, 3, 4, 5, 6। আমি যে জায়গায় যাই না কেন আমার এই জায়গাতে আসতে হবে, এইখান থেকে আমরা যাব। এখন প্র্যাকটিক্যালি আমার একটা স্টুডেন্ট আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে যে ফুটওয়ার্ক করতে হয়। তুমি 1-এ আসো, হ্যাঁ বেজে যাও, 2-তে আসো, বেজে যাও,
হ্যাঁ, এখন তুমি 3-তে যাও, আবার 3-তে যাও, হ্যাঁ 4-এ যাও, 5-এ যাও, 6-এ যাও, এখন প্রিয় দর্শক আপনাদেরকে আমি একসাথে করে দেখাবো কিভাবে 1 2 3 4 5 6 একসাথে কিভাবে করতে হয়। তুমি এখন একসাথে করো, 1 2 5 6 একসাথে করো। আবার করো, দর্শকদের বোঝার জন্য তুমি একটু স্লোলি করবা, একটু আস্তে আস্তে করবা, একটু স্লোলি করো। আবার তুমি 1 2 3 4 5 6 আবার করো দর্শকদের বোঝার জন্য। হ্যাঁ আরও স্লোলি করো, এটা অ্যাকচুয়ালি আমরা আরও ফাস্ট করে থাকি, আপনাদের বোঝার স্বার্থে আমরা এখন একটু স্লো করতেছি। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটা দেখালাম আজকে আপনাদেরকে 6 পয়েন্টটা কীভাবে করতে হয় বা 6 পয়েন্টের অরিজিনের নিয়মটা কি, আপনারা বিগিনাররা যদি এটা কন্টিনিউ করতে পারেন আপনারা অবশ্যই সাফল্য পাবেন। এটা ছাড়া কোনো ব্যাডমিন্টন খেলা সম্ভব না। আপনি এমনি খেলতে পারেন, সেটা ডিফারেন্ট জিনিস, বাট টপ লেভেলে আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যাবেন বা বাংলাদেশের টপ লেভেলে খেলতে যাবেন, এটা দিয়ে শুরু করতে হয় মূলত। এটা যে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাচ করতে পারে, আপনারা বাসায় এটা বিভিন্ন জায়গায় আপনাদের মাঠে এটা চেষ্টা করে দেখতে পারেন, আপনারা কন্টিনিউ করতে পারেন। 1 2 3 4 5 6 যেভাবে আমরা দেখালাম, এটা আপনারা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনারা সাফল্য পাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ জনপ্রিয় খেলা ব্যাডমিন্টনের বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছেন বিখ্যাত ব্যাডমিন্টন কোচ জামিল আহমদ দুলাল, এবং বেসিক যে ব্যাপারগুলো, র্যাকেট কিভাবে ধরতে হয় এবং 6 পয়েন্টে ভাগ করে কিভাবে আসলে এই মাঠে খেলতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছেন তিনি। পরবর্তী পর্বে আমরা আরও বেশি খুঁটিনাটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুলাল ভাই, আমাদেরকে এই বিষয়ে সাহায্য করার জন্য এবং আমাদের দর্শকদের এই খেলাটি সম্পর্কে খুঁটিনাটি জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিউকে। আপনারা এই ব্যাডমিন্টনের একটি জনপ্রিয়তা খেলা সেটা দর্শকের মধ্যে তুলে ধরবেন, এবং কিভাবে যে সবাই তুলে ধরে কিন্তু আপনারা ডিফারেন্ট একটা জিনিস করতেছেন যে কিভাবে খেলতে হয়। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে সাহায্য করে যাব, কিভাবে ব্যাডমিন্টন নিয়মগুলো আছে, কিভাবে র্যাকেট ধরতে হয়, স্ম্যাশ, আজকে ফুটওয়ার্ক দেখানো হলো, ভবিষ্যতে আরও প্রোগ্রাম দেখানো হবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন ব্যাডমিন্টনের খুঁটিনাটি বিষয় লেটস প্লে অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আপনাদেরকে এভাবে সকল ধরনের খেলার খুঁটিনাটি বিষয় জানাতে সচেষ্ট থাকব। লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, এবং অবশ্যই এই ব্যাডমিন্টনের প্রোগ্রামটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।